নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 203 থেকে 206 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 203 নম্বর পাতায় ঐকিক নিয়মে সমাধানের চেষ্টা করি। একের অঙ্কটা আছে, যে পরিমাণ খাবারে 5 জন লোকের 10 দিন চলে সেই পরিমাণ খাবারে একজন লোকের কতদিন চলবে। দেখো, আমরা সমস্যাটি লিখে নিয়েছি লোক সংখ্যা আর দিন সংখ্যা। তাহলে 5 জন লোকের চলে 10 দিন, একজন লোকের কতদিন চলবে। সমাধান করেছি, 5 জন লোকের খাবার চলে 10 দিন, একজন লোকের তাহলে বেশি দিন চলবে, 5 গুণ 10 তাহলে 50 দিন। অতএব একজন লোকের 50 দিন চলবে। দুয়ের অঙ্কটা আছে, 5 জন লোক 4 দিনে গ্রামের পুকুর পরিষ্কার করার কাজ নিয়েছে। একজন লোক ওই পুকুর পরিষ্কার করার কাজ কত দিনে করবে। দেখো, তাহলে প্রথমে আমরা গণিতের ভাষায় সমস্যাটি লিখে নিয়েছি লোক সংখ্যা আর সময়। 5 জন লোক 4 দিনে কাজ করবে, একজন লোকের কত দিন লাগবে। তাহলে 5 জন লোকে কাজটি করবে 4 দিনে, একজন লোকের তাহলে বেশি দিন লাগবে। তাহলে আমরা গুণ করব, 5 গুণ 4 সমান 20 দিন। অতএব একজন লোক ওই পুকুর পরিষ্কারের কাজ 20 দিনে করবে। 3 অঙ্কটা আছে, 12 জন লোক একটি রাস্তা 21 দিনে সারাতে পারেন। সেই রাস্তা একদিনে সারাতে কতজন লোক প্রয়োজন। তাহলে প্রথমে আমরা সমস্যাটা লিখে নিয়েছি, আমাদের লোক সংখ্যা চেয়েছে, লোক সংখ্যাটা ডান দিকে রেখেছি, সময়টা বাঁ দিকে। 21 দিনে 12 জন লোক কাজ করে, একদিনে কতজন লোক প্রয়োজন। তাহলে 21 দিনে একটি রাস্তা সারাতে লোক লাগে 12 জন। তাহলে একদিনে একটি রাস্তা সারাতে কতজন লোক লাগবে, 21 গুণ 12 তাহলে 262 জন। তাহলে অতএব দিয়ে আমরা লিখে নিয়েছি সেই রাস্তা একদিনে সারাতে 262 জন লোক প্রয়োজন। 4 অঙ্কটা আছে, যে দূরত্ব জিপ গাড়িতে ঘন্টায় 30 কিমি বেগে গেলে 2 ঘন্টায় যাওয়া যায়, সেই দূরত্ব 1 ঘন্টায় যেতে হলে জিপ গাড়ির গতিবেগ কত হবে। আমরা প্রথমে সমস্যাটি লিখে নিয়েছি সময় আর গতিবেগ। 2 ঘন্টায় যায় 30 কিমি গতিবেগে, 1 ঘন্টায় কত কিমি গতিবেগে যাবে। তাহলে 2 ঘন্টায় জিপ গাড়িটি যায় 30 কিমি, 1 ঘন্টায় যাবে তাহলে বেশি সময়, বেশি কিলোমিটার যাবে, 30 গুণ 2 সমান 60। তাহলে সেই দূরত্ব 1 ঘন্টায় যেতে জিপ গাড়িটির গতিবেগ হবে 60 কিমি গতিবেগ। 5 অঙ্কটা আছে, 6টি লাঙল দিয়ে কিছু জমি চাষ করতে 4 দিন সময় লাগে। একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে। গণিতের ভাষায় আমরা সমস্যাটি লিখে নিয়েছি, লাঙল সংখ্যা আর সময় বের করতে বলেছে তাই ডান দিকে। তাহলে 6টি লাঙলে 4 দিন সময় লাগে, একটি লাঙলে কত লাগবে। 6টি লাঙল দিয়ে চাষ করতে সময় লাগে 4 দিন। তাহলে একটি লাঙল দিয়ে বেশি সময় লাগবে, তাই আমরা গুণ করব, 4 গুণ 6 সমান 24 দিন। অতএব একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে 24 দিন সময় লাগবে। 204 নম্বর পাতায় চলে আসি, সমাধান করতে পারি কিনা দেখি। একে আছে, আমাদের পাড়ায় 12 জন লোক 15 দিনে সেচের খালটি পরিষ্কার করেছেন। যদি 20 জন লোক কাজ করতেন তবে কত দিনে কাজটি শেষ করতে পারতেন। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি লিখেছি, দেখো, কাজের লোকের সংখ্যা আর প্রয়োজনীয় দিন সংখ্যা। তাহলে 12 জনে 15 দিনে করেছে, 20 জনে কত দিনে করবে। তাহলে সেচের কাজ সংস্কারের ক্ষেত্রে লোক সংখ্যা বাড়লে প্রয়োজনীয় দিন সংখ্যা কমবে। তাহলে সেচের কাজের ক্ষেত্রে লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে। এক্ষেত্রে তাহলে সম্পর্কটা কি হচ্ছে, বিপরীত সম্পর্ক, একটা বাড়লে একটা কমছে।
তাহলে এবার ঐকিক নিয়মের সমাধান করব। সেচের কাজটি সংস্কারের ক্ষেত্রে 12 জন লোকের 15 দিন সময় লাগে। একজন লোকের কত লাগবে? 12 গুণ 15 দিন। 20 জন লোকের কত লাগবে? ভাগ 20। তাহলে দেখো 15 গুণ 12 বাই 20। তাহলে 12টাকে ভেঙে আমরা পেয়েছি 2 গুণ 2 গুণ 3। 15কে ভেঙে পেয়েছি 3 গুণ 5। আর নিচে 20টাকে ভেঙে পেয়েছি 2 গুণ 2 গুণ 5। আমরা 2 আর 2 এবং 5 কাটাকাটি করে পড়ে থাকছে 3 আর 3 গুণ করে পেয়েছি 9। তাহলে 20 জন লোকের 9 দিন সময় লাগবে। 205 নম্বর পাতায় চলে আসি। বিপরীত সম্পর্কে ঐকিক নিয়মের প্রয়োগ করি। একের দাগে আছে, একটি ছাত্রাবাসে 30 জন ছাত্র ছিল। তাদের জন্য 24 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 6 জন নতুন ছাত্র ওই ছাত্রাবাসে থাকতে আসে। এখন ওই মজুদ খাবারে তাদের কতদিন চলবে? ঐকিক নিয়মে হিসাব কষে দেখি। তাহলে প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি লিখে নিতে হবে, ছাত্র সংখ্যা আর দিন সংখ্যা। তাহলে 30 জন ছাত্রছাত্রীর 24 দিন চলে, আরও 6 জন মানে 30 যোগ 6 সমান 36 জনের কত দিন চলবে? তাহলে নির্দিষ্ট ছাত্র সংখ্যা বাড়লে নির্দিষ্ট খাবার মজুদের দিন সংখ্যা কমবে, আবার ছাত্র সংখ্যা কমলে নির্দিষ্ট খাবার মজুদের দিন সংখ্যা বাড়বে। তাহলে এটাও হচ্ছে বিপরীত সম্পর্ক। এবার আমরা ঐকিক নিয়মে সমাধান করব। 30 জন ছাত্রছাত্রীর মজুদ খাবারে চলে 24 দিন। একজন ছাত্রছাত্রীর তাহলে কত দিন চলবে? 30 গুণ 24। 36 জন ছাত্রছাত্রীর মজুদ খাবার কি করব? ভাগ 36। তাহলে 24 গুণ 30 ভাগ 36। তাহলে 24কে ভেঙে পাওয়া গেছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3। 30কে ভেঙে পাওয়া গেছে 3 গুণ 2 গুণ 5। আবার নিচে 36কে ভেঙে 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এবার 2 2 এবং 3 3 কাটাকাটি করে পড়ে থাকছে 2 এবং 5 গুণ করে আমরা পাচ্ছি 10। তাহলে উত্তর পাচ্ছি 36 জন ছাত্রছাত্রীর মজুদ খাদ্য 20 দিন চলবে। 206 নম্বর পাতায় চলে এসো। মুর্শিদ বাসে চেপে মামার বাড়ি যাচ্ছে। বাসের গতিবেগ যদি ঘন্টায় 40 কিমি হয় তবে সে 3 ঘন্টায় পৌঁছায়, কিন্তু বাসটা ঘন্টায় 60 কিমি গতিবেগে যাচ্ছে। কতক্ষণ সময় লাগবে? কোনো জায়গায় সাইকেলে যেতে যে সময় লাগে, বাসে যেতে তার থেকে কম সময় লাগে, কারণ বাসের গতিবেগ সাইকেলের চেয়ে বেশি। তাই দূরত্ব ঠিক থাকলে গতিবেগ ও সময়ের বিপরীত সম্পর্ক হয়, কারণ গতিবেগ বাড়লে সময় কমবে, আবার গতিবেগ কমলে সময় বাড়বে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি কী হবে? গতিবেগ আর সময় 40 কিমি যায় 3 ঘন্টায়, 60 কিমি কততে? এবার সমাধানটা আছে দেখো। 40 কিমি পার ঘন্টা গতিবেগে মামার বাড়ি যেতে সময় লাগে 3 ঘন্টা। 1 কিমি পার ঘন্টা গতিবেগে মামার বাড়ি যেতে সময় লাগে, তাহলে 40 গুণ 3। 60 কিমি পার ঘন্টা গতিবেগে মামার বাড়ি যেতে সময় লাগে, তাহলে ভাগ 60। তাহলে 40 গুণ 3 ভাগ 60। এবার আমরা কাটাকাটি করব। তাহলে 40কে ভেঙে আমরা পাচ্ছি 2 গুণ 2 গুণ 2 গুণ 5, আর পাশে আছে গুণ 3। এবার আমরা 60কে ভেঙে পাচ্ছি 2 গুণ 2 গুণ 3 গুণ 5। আমরা সব সংখ্যাগুলো কাটাকাটি করে আমাদের পড়ে থাকছে 2। তাহলে আমাদের উত্তর হবে 2 ঘন্টা। মুর্শিদের মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে, অর্থাৎ তাড়াতাড়ি পৌঁছাবে। তাই গতিবেগ বাড়লে সময় কম লাগবে যদি দূরত্ব একই থাকে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।